একদম পা দিয়ে আমাদের বোটের সামনে আমি বসে রয়েছি। এইখানটায় না হেবি সুন্দর লাগছে। দেখুন এইদিকে জঙ্গল, বাংলাদেশের জাহাজগুলো বাংলাদেশের দিকে যাচ্ছে সব। আর এইখানটায় নদীটা দেখুন বাঁক নিয়েছে। তো আমি ড্রোন শট একটু দেখিয়ে দিচ্ছি, আমার কাছে ড্রোন শটস রয়েছে। এখানে বাঁক নিচ্ছে, অসাধারণ লাগছে। এখানে লেখা রয়েছে প্রবেশ নিষেধ। প্রবেশ নিষেধ লেখা আছে তো কি হয়েছে, আমরা তো দখল নিতেই পারি। চলুন ভেতরে যাওয়া যাক। আমাদের ড্রাইভারের স্টিয়ারিং এইটা দিয়ে ওনারা কিন্তু বোটের এদিক ওদিক কন্ট্রোল করে, যে বোট ডান দিক যাবে না বাঁ দিক যাবে না সোজা রাখবে, সেই জিনিসটা কন্ট্রোল করে। আর এইখানে এই যে এই তারটাকে দেখতে পাচ্ছেন, এটা প্রতিটা বোটে দেখতে হবে। এটা হচ্ছে ওনাদের এই মুহূর্তে আমাদের বোটের কত কাছ থেকে যাচ্ছে বাংলাদেশের বোট এমভি রাসা। এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে আমাদের পার্থবাবু, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ওনার এই রিসর্ট। খবর দিলাম ঢেউ বাইয়া গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম সুন্দরবনের ওটু রিসর্ট থেকে। ওটু রিসর্টে আমাদের বিগত দুটো দিন বেশ ভালোই কাটলো এবং আমাদের বিগত দুদিনের সুন্দরবন ট্রিপ বেশ সুন্দরভাবে কাটিয়েছি আমরা। আজ বাড়ি ফেরার পালা। ঘড়িতে সময় এখন ঠিক 8:42। এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে পাখিরালয় ফেরিঘাটে, এবং পাখিরালয় ফেরিঘাট থেকে আজকে ফের আমাদের যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল গদখালি ফেরিঘাটের দিকে আবার আমরা যাত্রা শুরু করব। আজকেও আমরা কি সুবিধা পাচ্ছি মন্ডো ট্রাভেলসের কাছ থেকে, এবং আজই আমাদের কোনো স্পট বা দর্শনীয় স্থান রয়েছে কিনা সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপ টু লাস্ট অবধি, যাতে আপনাদের কাছে একটা ক্লিয়ার কাট ধারণা হয়ে যায় যে এই ট্রাভেলসকে আদৌ চুজ করতে পারেন কি পারেন না, সেটা থাকবে আপনাদের হাতে। চলুন আপাতত যাওয়া যাক ফেরিঘাটে এবং ওঠা যাক আমাদের বোটে। আমরা এসে পৌঁছালাম পাখিরালা ফেরিঘাটে। আমাদের বোট এই যে এমভি তুফান রেডি রয়েছে। জাস্ট বোটে উঠবো এবং জার্নি শুরু করব আমাদের এবারে ফেরার জার্নি। ঘড়িতে সময় এখন ঠিক 9:28। এখন আমাদের বোট ছাড়েনি, বোটে বসে রয়েছি। খাওয়া দাওয়া পর্ব চলছে, ব্রেকফাস্ট চলছে সকালের ব্রেকফাস্টে পেয়ে গেছি। এখানে রয়েছে 3টে লুচি এবং এখানে দেওয়া রয়েছে আলুর দম। চলুন খাবার দাবারের টেস্ট নিয়ে বারবার একই কথা বলবো না। খাবার দাবার যথেষ্ট ভালো, যথেষ্ট হাইজিন মেনটেন করে এরা সার্ভ করছে। খাওয়া দাওয়া শেষ করা যাক, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একদম ডিরেক্টলি পাখির জঙ্গল ভ্রমণে গিয়ে। আমাদের প্রথম স্পট আজকে পাখির জঙ্গল। র্যান্ডামলি একদম জিজ্ঞেস করবো ডিরেক্টলি, আপনারা রান্না বান্না কেমন লেগেছে? খুব সুন্দর। এই 3 দিন যে ঘুরলেন, মানে সার্ভিসের দিক থেকে, মানে খাবার দাবার টাইম টু টাইম এগুলো সব ঠিক আছে? সব ঠিক আছে। দাদা ঘোরার দিক দিয়ে কত রিভিউ দেবেন 5-এর মধ্যে? 5-এর মধ্যে 5। দারুণ জায়গা। আচ্ছা, আজকের সকালের ব্রেকফাস্ট কি পেয়েছেন? কচুরি, আচ্ছা, ডিম সেদ্ধ, আচ্ছা, আলুর দম। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আমাদের বোট ছেড়ে দিয়েছে পাখির জঙ্গলের দিকে যাওয়ার জন্য। পাখির জঙ্গল এখান থেকে আমি ড্রোনের মাধ্যমে আমি দেখেছিলাম, জাস্ট যেদিনকে আমি ড্রোন উড়িয়েছিলাম। পাখির জঙ্গলটাই সামনেই, মানে যাওয়া আসা সব মিলিয়ে ওই 1 ঘন্টা মতন লেগে যাবে। মানে টুকটুক করে তো যাওয়া আবার আসা সব মিলিয়ে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে আমাদের। এই পাখির জঙ্গলটাই হচ্ছে আমাদের একটাই দর্শনীয় স্থান। আজকের এই পাখির জঙ্গল দেখে তারপরে আমরা রিটার্ন ব্যাক করব গদখালির দিকে। ক্যানিং থেকে শিয়ালদা ট্রেন, এবং তারপরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা। সমস্তটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি এখন এইখানে নিজের রিস্কেই একদম পা দিয়ে একদম সামনে আমাদের বোটের সামনে আমি বসে রয়েছি। এইখানটায় না হেবি সুন্দর লাগছে। দেখুন এইদিকে জঙ্গল, বাংলাদেশের জাহাজগুলো বাংলাদেশের দিকে যাচ্ছে সব।
আর এইখানটায় নদীটা দেখুন বাঁক নিয়েছে, তো আমি ড্রোন শট একটু দেখিয়ে দিচ্ছি, আমার কাছে ড্রোন শটস রয়েছে, এখানে বাঁক নিচ্ছে, অসাধারণ লাগছে। আগের বার আমি যখন সুন্দরবন এসেছিলাম আবার প্রলয় সিনেমাটা শুটিং হচ্ছিল, আবার প্রলয় সিনেমাটা শুটিং হচ্ছিল, তখন 2 বছর আগের কথা বলছি আমি, তখন আমি দেখেছিলাম আর একটু আগিয়ে গিয়ে ওই দিকটায় শুটিংটা হচ্ছিল। আর পাখির জঙ্গলটা সম্ভবত এই দিকটায় থাকে, এইখান থেকেই না, মানে পাখির জঙ্গলটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, আপনারা আমাদের বোটটাই গা ধরে ধরে যাবে, পাখির জঙ্গলে অনেক কিছু দেখা যায়, অনেক ধরনের পাখি, মানে বিভিন্ন পরিযায়ী পাখিরা যারা আসে তাদেরকে অ্যাকচুয়ালি দেখা যায় এইখানটায়। অসাধারণ লাগছে এইখানটা, অসাধারণ লাগছে। দেখুন আপনারা সামনে থেকে বড় বড় জাহাজগুলো মুভ করছে আর আমরা তার পেছন পেছন যাচ্ছি। একটু জুম করি, নাহলে বুঝতে পারবেন না। এই দেখুন কি সুন্দর লাগছে। আমরা ঠিক ওই দিক থেকে এলাম, আমাদের পাখিরালয়টা ছিল ঠিক ওই দিকে, আর এই দিকে একদম পুরো একটা বাঁক নিয়েছে। নদীটা চওড়া দেখুন, জাস্ট এপার থেকে ওপার কয়েক কিলোমিটার হবে সম্ভবত, 1 থেকে 2 কিলোমিটার মেবি, প্রচুর দূর এপার থেকে ওপারটা। ঠিক যেমনটা এর আগের পর্বগুলিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা হচ্ছে যে এই দিক থেকে কিন্তু সোজা চলে গেলে 7-8 ঘন্টার দূরত্বে রয়েছে বাংলাদেশ, একদম খুবই কাছে, মানে নদী পথে 7-8 ঘন্টা আর কি। এই দেখুন বাংলাদেশের যে মালবাহী যে জাহাজগুলো, তারাও কিন্তু একই সাথে আমাদের সাথে সাথে চলছে। এদিকে সোজা সব বাংলাদেশের জাহাজগুলো যাচ্ছে। এটা বলা চলে যে ইন্ডো বাংলাদেশ একটা করিডোর, যার মাধ্যমে এই পণ্যবাহী জাহাজগুলো যাতায়াত করে। আমরা বেরোনোর আগে সকালবেলার দিকে একটু জাস্ট হাঁটতে হাঁটতে এসেছিলাম, এই জায়গাগুলো তখন দেখছিলাম যে দূর থেকে অনেকটাই জল ফাঁকা ছিল। এখন আস্তে আস্তে দেখলেই বোঝা যাবে যে জল কিন্তু আস্তে আস্তে এইদিকে বাড়ছে, এবং সমস্ত পাড়ের দিকে জল আস্তে আস্তে ওঠা শুরু করবে, এবং আবার সেই পড়ন্ত বেলায় জল নামবে। বেশ সুন্দর লাগছে। এইদিকের একদম ঘন সবুজ জঙ্গল রয়েছে একটা সাইডে পুরো, আর তারই সাইড দিয়ে আমরা যাচ্ছি। সুন্দরবনে আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, এই সামনে যেই বাঁশগুলো দিয়ে সোজা সোজা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, আমি একটু জুম ইন করি, এই দেখুন এইগুলোর তলায় কিন্তু সব জাল আছে, ঠিক আছে, এগুলো সব তলায় নেট দেওয়া রয়েছে বিস্তৃত, এই দিক থেকে শুরু করে অনেকটা ঠিক ওপার ওই দিকে অনেকটা পর্যন্ত রয়েছে। এই যে বিশাল এরিয়াটা আপনারা দেখছেন, যে এই যে নেট বা ফেন্সিং টাইপস করা রয়েছে, তলার দিকে এখানে কিন্তু জাল লাগানো রয়েছে। জানি না কতটা বুঝতে পারছেন না পারছেন। এইখানে ভেতর দিকে এখন জোয়ারের সময় জলগুলো ঢুকবে, এবং ভাটায় যখন জলগুলো নামবে না, তখন এনারা মাছ ধরা, মানে যেই মাছগুলো ফেসে যাবে ওখানে নেটে, সেই মাছগুলো ওনারা সংগ্রহ করতে আসবেন। ওনারা বলতে যারা এই ফাঁদ রেখেছেন এখানে। এই দেখুন আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম পাখির জঙ্গলে। এইখানেই সব পরিযায়ী পাখিরা এখানে এসে পৌঁছায়, এখানে আসে আর কি। অসাধারণ লাগছে জায়গাটা, যদি আমরা যেতে পারতাম খুব ভালো হতো। এখান থেকে আপনারা শব্দ পাচ্ছেন কিনা জানি না, তবে আমরা যথেষ্ট শব্দ পাচ্ছি, প্রচুর পাখি। একটু শান্ত মনে শুনতে হবে, তাহলেই শুনতে পাওয়া যাবে। দেখুন এই যখন বাঘটায় যখন ঢুকবে না, অসাধারণ লাগবে। এনে একটা বোট অলরেডি ঢুকে রয়েছে, তবে আমাদের মতন সাধারণ যাত্রীবাহী বোট নয় এটা। এই দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ লাগছে। পাখির জঙ্গল আপনাদের ঠিক কেমন লাগলো বলবেন। পাখির জঙ্গলে সেরকম নামার কোনো চান্স থাকে না, কেননা জোয়ারে জল পুরো ভর্তি থাকে, আর নামার মতন সেরকম জায়গাও নেই। অন্যান্য যেই ওয়াচ টাওয়ার্সগুলো যেইগুলো হয় না, যেমন আমরা গত পর্বে দেখিয়েছিলাম আমি আপনাদের, তো সেই রকম কোনো ওয়াচ টাওয়ার্স টাইপ কিছু নেই এই পাশ দিয়ে। মানে আমার এই পেছন দিয়ে দেখতে পাচ্ছেন, এই টোটালটা হচ্ছে পাখির জঙ্গল, যেটা আমি আপনাদেরকে পাখির চোখে বা ড্রোনে দেখালাম। তো এই যে পাখির জঙ্গলটা, এর পাশ দিয়ে আপনাদের বোট যাবে, এইখান থেকে যেই আওয়াজটা আসে পাখিদের, সেই আওয়াজগুলো জাস্ট শোনার। আর শীতকালের দিকটায় না পরিযায়ী পাখিরা, ওই সাইবেরিয়ান বার্ডস যারা আছে, এগুলো সব এইদিকে উড়ে আসে।
সেক্ষেত্রে বিভিন্ন পাখির সমাগম হয় শীতকালে। শীতকাল বলতে আমি বোঝাতে চাইছি ডিসেম্বর জানুয়ারি মাস করে, এই সময় প্রচুর পরিমাণে পরিযায়ী পাখিরা এই সময় থাকে। তো সেই সময় প্রচুর পাখি দেখা যায়, প্রচুর পাখির কোলাহল শোনা যায়। এর আগে যখন 2 বছর আগে এসেছিলাম তখন আমরা ওই জানুয়ারি মাস করে এসেছিলাম, সেই সময় আমরা সেই জিনিসটা পেয়েছিলাম। তো যাই হোক, আমাদের পাখির জঙ্গল দেখা মোটামুটি শেষ। এখন আমরা ডিরেক্টলি মুভ করব পাখিরালয়কে, আবার পেরোবো আমাদের, অর্থাৎ পাখিরালয় যে ফেরিঘাট থেকে আমরা এই 2 দিন যাতায়াত করলাম, সেই পাখিরালয় ফেরিঘাট পেরিয়ে আমাদের সোজা জার্নি হবে এবার কতখালির উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের স্টার্টিং পয়েন্ট এবং আজকের সমাপ্তি পয়েন্ট ওইখানেই। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। কিছুক্ষণ ধরে বোটের সামনে বসে রয়েছি, বোটের সামনে বসে বসে অনেকক্ষণ ধরে প্রকৃতির দৃশ্য দেখছি, আর ভালো লাগছে না এখন বসে থাকতে রোদের মধ্যেই সামনে। আর রোদের তেজ প্রচুর বেড়েছে। এখানে লেখা রয়েছে প্রবেশ নিষেধ। এটা হচ্ছে আমাদের যিনি ড্রাইভার বোটের, সেই ড্রাইভারের ককপিট। তো সেইখানে এখন আমরা দখল নেব। প্রবেশ নিষেধ লেখা আছে তো কী হয়েছে, আমরা তো দখল নিতেই পারি। চলুন ভেতরে যাওয়া যাক। মনে তো আমার ছিল, এখনো আছে। এই হচ্ছে আমাদের ড্রাইভারের স্টিয়ারিং। এইটা দিয়ে ওনারা কিন্তু বোটের এদিক ওদিক কন্ট্রোল করে, যে বোট ডান দিক যাবে না বাঁ দিক যাবে না সোজা রাখবে, সেই জিনিসটা কন্ট্রোল করে। আর এখানে এই যে এই তারটাকে দেখতে পাচ্ছেন, এটা প্রতিটা বোটে দেখতে পাবেন। এটা হচ্ছে ওনাদের ইঞ্জিনের যে এক্সিলারেটর, বা আমাদের গাড়ির যে এক্সিলারেটর আমরা বলি, সেটা হচ্ছে এইটা। আর এখানে লাইটস এবং ঘন্টার বা হর্নের কিছু জিনিস রয়েছে। ককপিটটা জাস্ট একটু ঘুরে দেখাই। এইখানে এই যে হ্যান্ডেলটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি এটাকে গিয়ার লিভার বলা চলে, কেননা এটা দিয়ে কিন্তু গিয়ার দিয়ে ওনারা সামনের দিকে এগোবেন না পেছনের দিকে এগোবেন সেটা নির্ধারিত করে। এখানে বোধহয় আমাদের ড্রাইভার দাদা এবং হেল্পার দাদা শোয়ার জায়গা। একদম কম্প্যাক্ট একটা কেবিন, এর মধ্যে বসে বসেই এনারা জাহাজ চালায়। আমি যেটা এই 2 দিনের বুঝেছি এনাদের কাছে, সেটা হচ্ছে যে এনারা কিন্তু এইখানে বসে থেকে সামনের মাথাটা দেখে, অর্থাৎ জাহাজের সামনের মাথাটা, সরি বোটের সামনের মাথাটা দেখে, এবং সেটা দেখেই ওনারা নির্ধারণ করেন যে জাহাজ কোন দিক যাবে না যাবে। দেখুন দাদা ফোনে কথা বলছে ঠিকই, কিন্তু সামনের মাথা দেখে এদিক ওদিক বুঝতে হচ্ছে ওনাদের। এই বোট যারা চালায় তাদের অনেকটাই পারদর্শী হওয়া দরকার, কেননা জোয়ার ভাটা এনাদের মেনটেন করে চলতে হয়, কেননা জোয়ারের সময় জল ভরপুর হয়ে যায়। বোট যদি বেশি ধারে চলে যায় সেক্ষেত্রে কিন্তু বোট মাটিতে ঠেকে যেতে পারে। চলুন আপনাদের একটু দেখানো যাক আমার আমাদের বোট চালানোর পারদর্শিতাকে এরকম, সেই মোমেন্টটাকে একটু এনজয় করুন। চলুন দেখানো যাক। স্টিয়ারিং পুরো আমার দখলে। দাদা কোন দিকে চালাতে হবে বলুন? তোমার দিকে? আচ্ছা, হালকা 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 কাটাতে হবে, হালকা হালকা কাটাতে হবে। বেশি কাটালে নতুন ড্রাইভার তো, নতুন ড্রাইভারের রিস্ক বেশি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সোজা করতে হবে, সোজা করতে হবে, সোজা করতে হবে। কত ধরে রাখলে কেটে যাবে আরো। আচ্ছা হ্যালো, আর একটু সোজা করতে হবে, আর একটু সোজা করতে হবে। আচ্ছা তোমরা বোঝো কি করে যে মাঝখানে আছে না আছে? যখন বোটটা সোজা চলে তখন বুঝতে পারো নাকি? যখন কোনো না করো তখন বোঝা যাবে। আচ্ছা এখন যেমন সোজা আছে নাকি, না এখনো বেঁকছে? সোজা আছে, হালকা বেঁকছে। ডান দিক না বাদিক? ডান দিকে। ডান দিকে। আচ্ছা তাহলে হালকা বাদিক করতে হবে। আচ্ছা কেমন লাগছে বলুন, আপনারা বলুন, সামনে যারা আছেন আমার ড্রাইভিং স্কিলস কেমন লাগছে?
এখানে 500 টাকা করে দেওয়া হয়েছে, কিন্তু যদি অরিজিনাল কথা শুনতে চান এখন আমাদের বাদিয়ে দেয় কিনা ভোট সেটা সন্দেহ। এই ড্রাইভারের হাতে আমাদের জীবন সঠিক জায়গা নেই। একদম উল্টো পাল্টা কথা বলিস না, এই ড্রাইভারের হাতে আমাদের জীবন নির্ভর করছে। জোকস অ্যাপার্ট, দারুণ লাগছে এই ককপিটে বসে, জীবনে প্রথমবার ট্রাই করছি। অসাধারণ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এই মুহূর্তে আমাদের বোটের কত কাছ থেকে যাচ্ছে বাংলাদেশের বোট এমভি রাসা। এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে আমাদের পার্থবাবু, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ওনার এই রিসর্ট, এখানে অনেক মন্ত্রী শুনেছি ইনভেস্টমেন্ট আছে, আমাদের জানা না, আমি শিওর নই, তবে আমাদের এইখানকার যারা লোকালস আছে তারা বলছেন এই হচ্ছে নাকি পার্থবাবুর রিসর্ট, কোটি কোটি টাকা ইনভেস্ট করা রয়েছে এখানে। ঘড়িতে সময় এখন ঠিক 12:50, দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে অলরেডি, আমাদের নামার সময়ও হয়ে গেছে প্রায়। তো কী কী পেয়েছি আপনাদের দেখানো যাক। এই হচ্ছে ভাত, মধ্যে আছে মুগ ডাল এবং তার সঙ্গে এই রয়েছে বেশ পেঁয়াজ দিয়ে আলু মাখা। চলুন খাবার টেস্ট করা যাক, দেখি আর পরবর্তীকালে আরও কী আসে। আর ননভেজ যারা খাচ্ছে তাদের আজকে মেনুতে কী কী রয়েছে। ডাল আলু সেদ্ধর পর তারপরে এই চলে এসছে আলু পটল। এছাড়াও যারা ননভেজে আছেন তাদের জন্য দেখুন এই একটা মাছ দল। মাছটার নাম কি রোহন? মাছটার নাম হচ্ছে ভাঙন মাছ, নদীরই মাছ এইটা। এই যে পেছনের নদীটা দেখতে পাচ্ছেন এই নদীরই। এবং লাস্ট দিনে আরও রয়েছে, এটা কি আছে দাদা? চিকেন কষা। চিকেন কষা, আচ্ছা। মাছও দিচ্ছে যারা ননভেজ খায়, সঙ্গে আরও চিকেন কষাও রয়েছে, দু রকমই দিচ্ছে আজকে লাস্ট দিনে। আমার জন্য রয়েছে এ দেখুন পনির, আলু দিয়ে পনির দিয়ে এটা বেশ তরকারি। চলুন তাহলে খাওয়া দাওয়া শেষ করা যাক। খাওয়া দাওয়া শেষে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘড়িতে সময় এখন ঠিক 1:13। আমাদের দুপুরের খাওয়ার পর্ব সব শেষ হয়ে গেছে। আমরা এই যে এই চটটা দেখতে পাচ্ছেন, এই চটটা ঠিক এই সাইডে, অর্থাৎ আমার ডান সাইডের রয়েছে গোসা বা ব্লক, এবং ওই সাইডে আমরা চলে যাব গদখালি। এই চটটাকে জাস্ট ওভারটেক করে ওই সাইড দিকে গেলেই গদখালির ফেরিঘাট। দেখুন আমাদের নৌকাও ঠিক একই রকম এইদিকে মুভ করছে। এবার এদিক থেকে ঘুরে ওদিকে চলে গেলেই ব্যাস আমাদের আজকের সমাপ্তির পয়েন্ট, আমরা পৌঁছে যাব আমাদের ট্যুর যেখানে শেষ হবে। চলুন আপনাদের সঙ্গে ডিরেক্টলি গিয়ে দেখা হচ্ছে গদখালির ফেরিঘাটে। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। আপনাদের সবার মন্ডল ট্রাভেলসের সঙ্গে ঘুরে কেমন লাগলো একটু যদি বলেন। দারুণ দারুণ, অসাধারণ। আপনারা রেকমেন্ড করছেন কি আমাদের দর্শক বন্ধুদের? অবশ্যই অবশ্যই, একদম। আপনারা এই একদম রিভিউ পেয়ে গেলেন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। সমস্ত যারা আমাদের সঙ্গে এসছিলেন ঘুরতে, অর্থাৎ আমাদের সহযাত্রীরা, তাদের মুখ থেকে আপনারা শুনলেন। আপনারা যারা চাইছেন এই সিজনে, এই শীতের সময় সুন্দরবন ভ্রমণ করতে, তারা অবভিয়াসলি কন্ট্যাক্ট করুন আমাদের এই নিচে দেওয়া নাম্বারে। সুন্দরবন ট্যুরে আসুন মন্ডল ট্রাভেলসের সাথে, ঘুরে দেখুন তাদের সঙ্গে দুটো দিন, আশা করি ভালো লাগবে।
আমাদের 2 রাত্রি 3 দিনের যে সুন্দরবন ট্রিপ ছিল তা এখন শেষ হলো। আমরা এসে পৌঁছেছি এই গদখালি ফেরিঘাটে। একে একে সমস্ত যাত্রী বোট থেকে নামা শুরু করে দিয়েছেন। এবার এখান থেকে মন্ডল ট্রাভেলসেরই আমাদের যেই সব গাড়ি করে ক্যানিং থেকে আমাদের নিয়ে এসছে সেরকমই কিছু গাড়ি করে দেওয়া আছে, আমাদের আবার ক্যানিং স্টেশনে ড্রপ করবে। আমাদের এই ট্রিপটা ছিল ক্যানিং টু ক্যানিং একদম, এবং বিগত 2 দিন সুন্দরভাবে ঘোরানোর জন্য। চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো একটি পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটিকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, কোনো কোয়ারিজ থাকলে কমেন্টস করে জানান, এবং সুন্দরবন ঘুরতে আসলে মন্ডল ট্রাভেলসকে অবভিয়াসলি কল করুন। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি।